ঐক্যবদ্ধভাবে কাজ করি, কাদা সরাসরি বাদ দেই। মাননীয় স্পিকার, এটি আমি সংসদের মাধ্যমে আহ্বান জানাতে চাই। মাননীয় স্পিকার, এলাকার কথা যদি একটা না কই বলি, জনগণ বলবে যে এলাকার কথা বললো না, তাহলে আর 3 মিনিট সময় দেওয়া যায় না। মাননীয় স্পিকার, করেছিলেন কে? বেগম খালেদা জিয়া। আমি যেটা বললাম, পদ্মা সেতুর প্ল্যানও তিনি করেছিলেন এবং ভূমি অধিগ্রহণ করেছিলেন। এই যে রোড, তিনি গ্রামের এবং শহরের একটি সমন্বয় সাধন করতে চেয়েছিলেন উন্নয়নের। সেই কারণে আমি সকল সদস্যদেরকে আহ্বান জানাবো যে বঙ্গবন্ধু আমাদের যে সেতু আছে, যমুনা সেতু, সেই যমুনা সেতুর পূর্ব প্রান্তে ভুয়াপুরের অংশ অনেক জায়গা আছে। এই জায়গাতে যদি বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষা করার জন্য এই জায়গাতে যদি বেগম খালেদা জিয়ার নামে একটি বহুমুখী বিশ্ববিদ্যালয় করা যায় মাননীয় স্পিকার, তাহলে অত্যন্ত সুন্দর হয়। আর মাননীয় স্পিকার, একটা বহুমুখী মানে যেখানে কারিগরি থাকবে, যেখানে ইংরেজি বাংলা থাকবে, যেখানে বিজ্ঞান থাকবে, যেখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, যেখানে কারিগরি। সালাম পিন্টু, আপনি ফাঁসির কন্ডেম সেল থেকে জাতীয় সংসদে ফিরে এসেছেন সগৌরবে, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেন্ট্রাল জেলে ছিলাম, সে সময় মৌলানা মতিউর রহমান নিজামী, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, এখানে উপস্থিত মৌলানা মুজিবুর রহমান, এবং সেখানে সেই ডাইনিং হলে মেসের ইনচার্জ হিসাবে আপনি অনেক ভালো খাবার আমাদেরকে খাইয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই যোদ্ধারা যখন এই যুদ্ধ করলো, আমি তখন কারাগারে ছিলাম মাননীয় স্পিকার। কারাগারের থেকে 4 তারিখের কথা বলি মাননীয়, যেহেতু কারাগারে ছিলাম বাইরের খবর জানি না। কারাগারে 4 তারিখে আমরা দেখলাম শত শত লোক গুলি খেয়ে মৃত্যুবরণ করলো। সারা কারাগারে সেদিন হাহাকার ছিল মাননীয় স্পিকার। 4 তারিখ আগামীকাল কঠোর হস্তে এদেরকে দমন করা হবে। সমস্ত বাহিনী প্রধান, সমস্ত সচিব মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তখন আমরা আমাদের জেলখানাতে কান্দার রোল উঠেছিলাম মাননীয় স্পিকার। সারা রাত্রি কেউ ঘুম পারে নাই, শুধু আল্লাহকে ডেকেছেন যে এই দেশের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা আপনি বাঁচান। মাননীয় স্পিকার, আমি পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ছিলাম। সেখান থেকে আজকে সংসদে এসেছি এবং এই কারণে আমি মহান রাব্বুল আলামিনের কাছে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুকরিয়া করেছেন যে এই দেশের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা আপনি বাঁচান। আমরা ঘুম পারি নাই, রাত্রি সকাল 9টায় আমরা শুনলাম সারা ঢাকাতে কোনো লোক নাই, লোক শূন্য। কিন্তু 10টার সময় শুনলাম, 10:30টার সময় শুনলাম যে ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। লাখো লাখো লোক কোত্থেকে এসেছে মাননীয় স্পিকার। এটা কিন্তু শুধু আন্দোলনের ফসল না, পরম করুণাময় আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো সেদিন লোক পাঠিয়েছিলেন মাননীয় স্পিকার। জিয়া এই দেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করেছিলেন, এই দেশে মাদ্রাসাতে পর্যন্ত কারিগরি শিক্ষা চালু করেছিলেন মাননীয় স্পিকার। এই দেশে উন্নয়ন, যমুনা সেতু করেছিলেন, পদ্মা সেতু, আজকে কথা বলেন পদ্মা সেতুর জমি বেগম খালেদা অধিগ্রহণ করেছিলেন। আজকে এই ফ্লাইওভারের কথা বলেন, প্রথম ফ্লাইওভার বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন মাননীয় স্পিকার। এই অবস্থায় যখন বাংলাদেশটা এগিয়ে যেতেছিল, বাংলাদেশটা একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে